দর্শক, গুজরাটের আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটা ঘটেছে এটা আমরা সবাই জানি। এই ঘটনাটা প্রত্যেক ভারতবাসীর মনে একটা দুঃখনীয় ব্যাপার। আর ওই প্লেনে 242 জন যাত্রী ছিল, আর 242 জন যাত্রীর মধ্যে মাত্র একজন ব্যক্তি বেঁচে ফিরেছে, তার নাম হচ্ছে রমেশ কুমার। আর যতগুলো ব্যক্তি ছিল সবই মারা গেছে। এটা প্রত্যেকটা ভারতবাসীর মনে একটা বিশাল একটা দুঃখনীয় ব্যাপার। এখন ঘটনা হচ্ছে যে প্লেনটা যখন ক্র্যাশ করে, প্লেনটা যখন উড়ে যাচ্ছে, উড়ে যেতে যেতে হঠাৎ করে ডাউনের দিকে গিয়ে এবং বিজে মেডিকেল কলেজে গিয়ে আছড়ে পড়ে একটা বিশাল বিস্ফোরণ করে। এই যে ঘটনার ফুটেজটা, এই যে ভিডিওটা সবাই আমরা দেখেছি, এই যে ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা শ্যুট কে করেছে? এই ভিডিওটা শ্যুট কে করেছে? আরিয়ান নামে একটা ছেলে, 17 বছরের ছেলে আরিয়ান নামে এই ভিডিওটা শ্যুট করে এবং তিনি তার সোশ্যাল মিডিয়াতে ছাড়ে এবং প্রত্যেক ভারতবাসী এই ভিডিওটা দেখে। এখন প্রশ্ন ওঠে, এই যে ছেলেটা আরিয়ান নামের এই ছেলেটা, এ কি আগে থেকে জানতো যে প্লেন দুর্ঘটনা ঘটতে পারে? সেরকম কিছু সংকেত পেয়েছে? তাহলে আগে থেকে কীভাবে ক্যামেরাটা চালু করে মানে ভিডিওটা শ্যুট করলো? এটা একটা প্রশ্ন ওঠে এবং পুলিশ তার খোঁজেও চলে যায় এবং মিডিয়াও তার খোঁজে চলে যায় যে কেন এই ভিডিওটা কী কারণে শ্যুটটা করলো। একটা বিষয় আছে। আর এই বিষয়ে জানতে গিয়ে মেন বিষয়টা জানা গেছে যে গুজরাটের একটা গ্রামের ছেলে, তিনি আহমেদাবাদে বেড়াতে এসেছিল, একটা আত্মীয়র বাড়ি হোক যাই হোক, মোটামুটি সকালবেলা ছাদের ওপরে বই পড়তে গিয়েছিল এবং সেই সময় দেখে পাশ দিয়ে প্লেন যাচ্ছে। এই যে আরিয়ান নামের ছেলেটা এর আগে কখনো এত কাছে থেকে প্লেনটাকে দেখিনি এবং আরিয়ান নামের যে ছেলেটা ও ভাবছে যে কি শ্যুটিং হচ্ছে, হয়তো কোনো সিনেমার শ্যুটিং হচ্ছে, সেই জন্য এত কাছে দিয়ে প্লেন যাচ্ছে। উনি ক্যামেরাটা বের করে শ্যুট করতে লাগলো এবং তারপরে যা হয়েছে, মিডিয়া তার কাছে গিয়েছে এবং জিজ্ঞাসাও করেছে তার বিষয় কি দেখলো না দেখলো, কেমন কি কারণে ভিডিওটা শ্যুট করলো। আগে আরিয়ান কি বলছে আপনারা দেখুন, তারপরে বিশ্লেষণে আসছে। দেখুন। आप यहाँ पर कब आए थे और किस लिए आए थे और आपने क्या देखा? हूँ यहाँ 12 जून का आया था અને મને વિમાન જોયું પાસથી, તો મને એવું લાગ્યું કે આ પાસથી જાય છે તો વિડીયો ઉતારું, તો મારે દોસ્તને બતાવી, એટલા માટે મેં વિડીયો ઉતાર્યો. તો વિમાન જતું હતું, તો એરપોર્ટ છે તો એરપોર્ટ પર ઉતરે છે એવું લાગ્યું હતું મને. હવે નીચે ઉતરીએ તો આગ નીકળી, તો ગમ પડ્યો, ब्लास्ट થઈ ગઈ છે. फिर देखने के बाद आपने क्या किया? किसी को बताया, फ़ोन किया या डर गए? डर गया था मैं तो, और हमारी बहन ने बताई थी. तो आपने पापा को फ़ोन किया, बताया चीज़ें ऐसा हुआ? हाँ, बताया था. দর্শক, আরিয়ানের কথা আপনারা শুনলেন। যখন প্লেনটি আস্তে আস্তে নিচের দিকে নেবে, বিজে মেডিকেল কলেজের ওপর আছড়ে পড়ে, তারপরে বিশাল একটা ভয়াবহ বিস্ফোরণ হয়, তখন আরিয়ান খুব ভয় পেয়ে গেছে এবং সেই ভিডিওটা সে তার বোনকে এবং বাবাকে দেখিয়েছে। আর আসল এখানে বিষয় হলো, আমরা ছোটোবেলায় অনেকে যখন কাছ দিয়ে কোনো প্লেন যায়, একটু নিচু দিয়ে যখন কোনো প্লেন যায়, আমরা ভাবি একটা ছোটোবেলায় খুব একটা আনন্দ লাগতো যে এত কাছ দিয়ে প্লেন যাচ্ছে, বাহ কী সুন্দর। এখন তো সব ফোন টেকনোলজি উঠে গেছে, যে একটু ক্যামেরা করি, এরম একটা ব্যাপার, এত কাছ দিয়ে। আসল উদ্দেশ্য ছিল যে ও গ্রামে গিয়ে তার বন্ধুবান্ধবকে দেখাতে পারবে যে এত কাছে থেকে প্লেন যায়, দেখো কী সুন্দর। কিন্তু এই যে ঘটনা, এটা দুর্ঘটনা হয়ে যাবে সে কখনো কল্পনা করতে পারেনি। 17 বছরের ছেলে, সে ভয় পেয়ে গিয়েছে,
হতভম্ব হয়ে গেছে যে কী হলো এটা। সে আগে কখনো এত কাজ দিয়ে প্লেন যেতে দেখিনি। এই হচ্ছে বিষয়। এবং ওই যে বাড়িতে থাকে আরিয়ান, যে বাড়িতে এসছে উঠেছে, ওই বাড়ির আরও প্রতিবেশী আছে, তারাও কি বলছেন আপনারা শুনুন, তারপরে বিশ্লেষণে আসছি। শুনুন। अक्सर रोज एरोप्लेन उड़ता रहता है। जो ये एरोप्लेन है ये उसी तरह का आवाज कर रहा था जैसा कि नहीं, वो रोज से अलग था। उसका आवाज ही बिल्कुल आवाज ही नहीं था। एरोप्लेन का इंजन का कोई आवाज आवाज ही नहीं था, मतलब वो था वो नॉर्मली आवाज था, उसमें आवाज भी था तो दूसरे टाइप का आवाज था। मतलब ये नहीं था कि प्लेन वाला उसका आवाज था। नहीं, और उसका नज़दीकी भी उड़ने का मतलब ऐसे नहीं होता है। घटना घटने से पहले अनुभव होता है कि मतलब ये हो जाएगा, कंट्रोल नहीं होता है। वो अलग था। हाँ, ऊपर नीचे हो रहा था। तो ये बच्चा लोग बोला कि इसे देखो मम्मी, ये जहाज़ बहुत नज़दीक से जा रही, इसमें आवाज़ ही नहीं है। तो ये लोग अपना यहाँ से यहाँ आकर के देखने लगा। वो लड़का यहाँ पे खड़ा था तो बोले यार वीडियो बना। तो बनाने लगा अपना वीडियो। यहाँ से बनाया तो यहाँ से बनाते बनाते यहाँ तो गया, बस इतना ही दूर में वहाँ पर जाके क्रैश हो गया। तो आर्यन ने इससे पहले मतलब क्या पहला बार आया है, पहली बार आया है यहाँ। मतलब गुजरात के किसी गांव में रहता है और वो पहली बार यहाँ आया और उसने हाँ, पहली प्लेन देखा था। वो फ्रेंड के दिखाने के लिए वो नज़दीकी वाला फ़ोटो निकाला कि मतलब जाएंगे तो दिखाएंगे। ऐसा होता है नहीं कि पहला बार कोई चीज़ देखने के बाद ऐसा अजूबा लगता है कि मतलब उसको हम बना लें। तो अपना दोस्त को दिखाने के लिए, फ्रेंड को दिखाने के लिए वो बनाया वीडियो कि गांव में जाएंगे तो दिखाएंगे कि देखो इतना नज़दीक में हम लोग मतलब यहाँ जाता है, अपना बनाए हैं वीडियो। और वो बनाते बनाते वो क्रैश किया ना तो नर्वस हो गया, वो धुआं पूरा हो गया। तो आकर के घर में बैठ गया। उसके बाद बोला कि खुद शौक में था। हाँ, चौक में हो गया। दोनों भाई बहन डर गया बहुत ज़्यादा। अच्छा, फिर उसके बाद फिर आप लोग को कब पता चला? बस तुरंत ही पता चला ना, जस्ट गिरा जस्ट पता चला। तो इस वक्त आर्यन कहाँ पर है? वो पुलिस स्टेशन गया है। हाँ, स्टेटमेंट रिकॉर्ड। हाँ। कुछ पुलिस ने बताया कि और अंदर में बंद था दरवाजा में, हम लोग नहीं सुने उसमें क्या पूछताछ किया, लिखा पढ़ी करवाया और दोनों भाई बहन के लेके गया। इसमें जो मकान मालकिनी हम लोग का है वो भी गई है साथ में आंटी। हाँ। आप लोग यहाँ सब लोग किराए पे ही? हाँ, किराए पे ही रहते हैं, वो भी किराए पे ही रहता है। দর্শক, এই মহিলার কথা শুনলেন আপনারা। উনি বললেন যে আরিয়ানকে পুলিশ থানাতে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্যে, যে কি বিষয়, কেন বা আগে থেকে কি বুঝতে পারলো কি না, কি কেন সে শ্যুট করলো ভিডিওটা, কি বিষয় আরও কিছু জানার চেষ্টা করছে, তার বয়ানটা নিচ্ছে। এই যে গুজরাটের আহমেদাবাদে যেই দুর্ঘটনাটা, প্লেন দুর্ঘটনাটা ঘটলো, এটা প্রত্যেকটা ভারতবাসীর মনে একটা দুঃখনীয় ব্যাপার। আর এর সব রকমভাবে যাঁচ হওয়া দরকার। আর যদি কোনো রকমভাবে এর পিছনে কিছু ষড়যন্ত্র থাকে তাহলে এমন অ্যাকশান নেওয়া হোক যাতে ভারতবর্ষ এর আগে কখনো এই ধরনের অ্যাকশান নেয়নি। কারণ এই ঘটনাটা প্রত্যেক ভারতবাসীকে একটা মানে স্মৃতি দিয়ে গেল যে এ কী হলো, এ কী সিন। 242 জন মানুষের মধ্যে 241 জন মানুষ ধূলিসাৎ হয়ে গেল, তাদের জীবনটা শেষ হয়ে গেল। আর এদের প্রত্যেকের পরিবারকে সরকার 1 কোটি টাকা করে ঘোষণা করেছে। দর্শক, এমনই নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক সুস্থ থাকবেন।